শহরে ইতিমধ্যে রয়েছে বারুইপুর সাধু সংঘ মানুষ যারা আজকে 2 লাখেরও বেশি মানুষ উপস্থিত থাকছেন। আমরা ইতিমধ্যে জানি যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর নিয়ে এসআইআর চলছে এবং এসআইআর নিয়ে বহু মানুষ সমালোচিত হয়েছে এবং 90 জেলার এখন 80 এই সমস্ত মানুষকে এবং জানানো যাচ্ছে তাদেরকে দেখে পাঠানো হচ্ছে এবং আমি একটু দেখা যায় এদিকে আমরা দেখতে পাচ্ছি জয় বাংলা বলে স্লোগান এবং এখানে 2 লাখেরও বেশি মানুষ এসে উপস্থিত হয়েছেন। অভিষেক ব্যানার্জি দিল্লিতে নির্বাচন কমিশন অফিসে গেছেন এবং দিল্লি নির্বাচন কমিশন অফিসে গিয়ে গণেশ কুমারের সাথে আলোচনা করছিলেন এই বিষয় নিয়ে, কিন্তু সেখান থেকে দেখতে জানা যাচ্ছে তার সাথে তিনি গণেশ কুমার নাকি তার সাথে কি ব্যবহার করেছেন এবং সেই বিষয় নিয়ে প্রতিটা জেলায় জেলায় সভা তিনি করেছেন এবং আগামী দিনেও করবেন। আমরা সেই বিষয়ে বার্তা দিচ্ছেন অভিষেক ব্যানার্জি কি বলছেন এসে তার মুখ থেকে আমরা শুনে নেবো। এই স্লোগান এটাই থাকবে। উপস্থিত রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সভা সবাই দেখতে পাচ্ছেন এখন, আজকের এই সভা যেখানে 1 মাস ধরে আমি বাংলার বিভিন্ন প্রান্তে যাব, মানুষের পাশে দাঁড়াবো, বিশেষ করে এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো। যে দক্ষিণ 24 পরগনা তো তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি, তাহলে দক্ষিণ 24 পরগনায় কেন এর শুভ সূচনা বা প্রথম মিটিংটা করতে হলো? কেউ বলতে পারবে যে কেন প্রথম মিটিং? যতই করো হামলা আবার জিতবে বাংলা, এই যে কর্মসূচি, এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে, কেন দক্ষিণ 24 পরগনায় হচ্ছে, কেন এই মাটিতে হচ্ছে? তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই, বড় কাজে যাই, তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয়। আমি বারে বারে বলেছি কালীঘাটে আমার জন্ম হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয়। কালীঘাট যদি আমার কর্মভূমি হয়, কালীঘাট যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। গীতা পাঠ অনুষ্ঠান বিজেপির বাবুরা অর্গানাইজ করেছিল। গীতা পাঠ অনুষ্ঠান, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, গীতার একটা শ্লোক এরা বলতে পারবে না। সেখানে একটা গরিব যুবক দিন আনে দিন খায়, সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে ধরে মারা হয়েছে। কে কি বিক্রি করবে? কে চিকেন রোল খাবে? কে ফিশ পকোড়া খাবে? কে চাউমিন খাবে? কে ভেজ প্যাটিস খাবে? কে ডিমের ঝোল খাবে? কে কাতলা মাছ খাবে? দিল্লির বাবারা ঠিক করবে, দিল্লির নেতারা ঠিক করবে। আমরা কি পড়বো? আমরা কোথায় খাবো? আমরা কি কোথায় থাকবো? কি রঙের জামা পরবো? কাকে ভালোবাসবো? কাকে বিয়ে করব? আমার ফ্রিজে কি থাকবে? পাতে কি থাকবে? ফোড়নে কি থাকবে? বিজেপির দালালরা ঠিক করবে। এই 2জন ভদ্রলোক দেখছেন, 2জনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন কি? আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। মানুষকে ভাতে মারা পাতে মারা চক্রান্ত। আর এই বিজেপি খালি বাংলাদেশ, রোহিঙ্গা,
আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করতো না, বলতো বাংলায় বাংলাদেশি থাকে। আমরা গত পরশুদিন ইলেকশন কমিশনের অফিসে গেছি দিল্লিতে। আমি জ্ঞানেশ কুমারকে বলেছি কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে, আপনি তালিকা প্রকাশ করুন। করতে পারবেন? করতে পারবেন? তালিকা প্রকাশ করতে পারেন। উল্টে আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল। আরে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে। আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন? ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছে।